भोजन रसिक बांगालिर खाबारेर शेष पाते एकटू मिष्टि ना होले किन्तु चले ना। और मिष्टिर कथा बोललेई तो बांगालिर प्रथमेई मने पड़े रसगोल्लार कथा। दिदिर जन्मदिन उपलक्षे एखाने प्रथमेई आमि दुधटाके जाल करछिलाम एकटू पायेस बानानोर जोन्नो, किन्तु ओ जेहेतु पायेस अतटाओ पछन्द करे ना, ताई जोन्नो भाबलाम आजके एकटू नतुन किछु ट्राई करा जाक। नतुन किछु बोलते देखो आमि रसगोल्लाटा फार्स्ट टाइम बानाচ্ছিলাম, तो आमार काछे एटा नतुनই हलो ना। तो चलो बेशी कथा ना बाड़िये भिडियोटा स्टार्ट करा जाक। सो हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, इट इज अनिंदिता। तो आजके आबारो একটা আমি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে দুধটা জাল করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নেব যাতে ছানাটা কেটে যায়। দেন দুধ থেকে ছানা কাটানো হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো ছানাটা একটু ঠান্ডা হয়ে এলে তারপর এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি যাতে ছানার জলটা ঝরানো যায়। তো জল বেশ কিছুটা ঝরে এলে এরপর আমি হাত দিয়ে এটাকে এরকম পাকিয়ে মানে এরকমভাবে হচ্ছে জলটাকে ছেঁকে নিচ্ছিলাম। ছানা থেকে অতিরিক্ত জলটা ফেলে আবারও এর মধ্যে একটু প্লেন জল দিয়ে ছানাটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ছানাটা ধোয়া হয়ে গেলে আবারও আমি এরকম একটা পুটুলি পাকিয়ে নেব, এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। আর এটাকে এই অবস্থায় কিন্তু রসগোল্লা বানালে হবে না, এটাকে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি। প্রায় 2 ঘন্টা পর আমি আবারও এই পুটুলিটাকে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে 1 ফোঁটাও জল নেই অতিরিক্ত, মানে এবার হচ্ছে ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে যে মাখাতে হবে, মানে মাখানো বলতে কি ছানা ঠেসা বলে যেটাকে আর কি, সেটা করতে হবে। এটাই কিন্তু মেন কাজ রসগোল্লা তৈরিতে। মানে এই সময় যদি ছানাটা ভালো করে মেল্ট না হয়, মানে দানা দানা যদি থাকে, তাহলে কিন্তু রসগোল্লাটা স্পঞ্জি হবে না। অ্যান্ড তারপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম 1 চামচেরও কম, মানে দেখতেই পেলে একটুখানি ময়দা অ্যাড করেছিলাম, যাতে অনেকে বলে যে ভেঙে যায় রসগোল্লা। তো ময়দাটা অ্যাড করলে কি রসগোল্লাটা ভাঙে না। তো এরপর আমার ছানার যে মণ্ডটা সেটা রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে রসগোল্লার এক একটা করে খণ্ড কেটে নেব। আর আমি যেহেতু প্রথমবার রসগোল্লা বানাচ্ছিলাম তাই জন্য আমার খুবই টেনশন হচ্ছিল যে রসগোল্লাটা পারফেক্টলি হবে কি না। তো দেখা যাক কি হয়। তো এবার আমি এই যে খণ্ডগুলো থেকে একটা একটা করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। রসগোল্লা খেতে মোটামুটি তো সবাই পছন্দ করো কম বেশি। তো তোমরা কে কে বাড়িতে রসগোল্লা বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। আর আমি যেভাবে বানাচ্ছি তাতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, নেক্সট টাইম থেকে আমি তাহলে সেইভাবেই বানাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গোল্লাগুলো এক এক করে পাকিয়ে নিয়েছি। তো এবার এই গোল্লাগুলোকে এক এক করে রসে দেওয়ার পালা। আর এখানে আমি চিনি দিয়েছিলাম 1 কাপ, আর তার সাথে দিয়েছি জল হচ্ছে 2 কাপের মতো, আর দিয়েছিলাম হচ্ছে 2টোর মতো এলাচ। আর এটার কালার এরকম এসছে বিকজ চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে তারপর রসটা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ রসটা এখানে ফুটে এসছে। এবার এর মধ্যে গোল্লাগুলোকে ছেড়ে দিতে হবে। তো এক এক করে সব কটা গোল্লাই আমি ছেড়ে দেবো। অ্যান্ড তারপর ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দিতে হবে। তো আমার যেহেতু ধৈর্য একটু কমই বলা চলে, তাই আমি প্রায় 5 মিনিট পরেই এটা খুলে দেখতে চলে গেছি। আর দেখলাম যে রসগোল্লাগুলো প্রায় হয়ে এসেছে, কিন্তু ভিতরে যদি কাঁচা থেকে যায় কিংবা যদি পুরো কুকড না হয়, সেই কারণে আমি আবারও এটা ঢাকা দিয়ে দিই। দেন 5 থেকে 7 মিনিট পর যখন খুললাম তখন গাইস রসগোল্লা পুরো ডান। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে দিলাম। আর রসগোল্লাগুলো কিন্তু একদম দোকানের মতন হয়েছিল, বলা ভালো দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।